বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তি নয়, বললেন ডোনাল্ড ট্রাম্প। ভারত যা চাইবে তাই পাবে, ডোনাল্ড ট্রাম্প। লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তি নয়, ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে এক কঠোর বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের সঙ্গে যে কোনো চুক্তি হলে তা হতে হবে অত্যন্ত অর্থবহ এবং আমেরিকার স্বার্থের অনুকূলে, অন্যথায় কোনো চুক্তি সই করবে না ওয়াশিংটন। নিজের পোস্টে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা হবে একটি মহা এবং অর্থবহ চুক্তি, আর তা না হলে আদৌ কোনো চুক্তি হবে না। ট্রাম্পের এমন মন্তব্যকে তেহরানের ওপর ওয়াশিংটনে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের ধারাবাহিকতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, ভারত যা চাইবে তাই পাবে, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250 বছরতম বার্ষিক উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদীর বড় ভক্ত উল্লেখ করে বলেন, ভারত যা চাইবে তাই পাবে। স্থানীয় সময় রোববার 24শে মে রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর। এই সময় ফোনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে, তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি ভারতকে ভালোবাসি, আমি ভারতের প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, লেবাননের তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর। গত সপ্তাহে লেবাননের যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো হলেও তা মানতে নারাজ ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। লেবাননে আবারও পুরোদমে তীব্র যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। বিশেষ করে হিজবুল্লাহর ড্রোন হামলার মুখে ইসরায়েলের বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন এই কণ্ঠরপন্থী নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সাবেক টুইটার দেওয়া এক পোস্টে বেন গভির লেখেন, বিস্ফোরক ড্রোনের এই বাস্তবতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত এখন সময় এসেছে। প্রধানমন্ত্রীর উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে চাপ দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া যে আমরা লেবাননে আবারও যুদ্ধ ফিরেছি।